শনিবার হাজিদের স্বাগত জানাতে সাজো সাজো রব বিমানবন্দরে। মক্কা থেকে ফিরতি উড়ানে হাজিদের বহন করে প্রথম ফ্লাইটটি আসে কলকাতা বিমানবন্দরে। প্রথম উড়ানটি আসার কথা ছিল বিকেল 5:30 নাগাদ, কিন্তু শেষ পর্যন্ত বিমানটি এলো প্রায় সন্ধে 7:30 নাগাদ। হাজিদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও তার স্ত্রী ইসমাত আরা হাকিম, মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, সাংসদ নাদিমুল হক, সংখ্যালঘু দপ্তরের সচিব পিবি সালিম, সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ম্যানেজিং ডিরেক্টর শাকিল আহমেদ, উত্তর 24 পরগনা জেলার কর্মাধ্যক্ষ ও হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে গত কয়েক বছর ধরে যার নিরলস প্রচেষ্টা, সকলের দৃষ্টি কেড়েছে সেই একেএম ফরহাদ প্রমুখ। এছাড়াও ছিলেন হজ কমিটির সদস্য কুতুবুদ্দিন তরফদার, জনাব কামরুল হুদা, সাওয়ান সিদ্দিকী, বিজলি রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা নিজামুদ্দিন, জনাব বাকিবুল্লাহ প্রমুখ। হাজিদের আজকে প্রথম ফ্লাইট নামছে 7:15 আমরা আশা করছি ঢুকে যাবে। আমরা সবাই রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, ওনার নেতৃত্বে, যেভাবে ওনার ডাইরেকশন, আমরা সব হাজির আছি। আমার মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব আজকে থাকবে, আরো অনেক রয়েছেন, হজ কমিটি মেম্বাররা রয়েছেন, ইমরান সাহেব রয়েছেন, আমরা সব অপেক্ষায় আছি। আজকে আমাদের দুটো ফ্লাইট আসছে, একটা ফ্লাইটে 325 জন করে আসছে, সব মিলিয়ে তো প্রায় 10,000-এর বেশি হাজিরা আমাদের রাজ্যে আছে। ঝাড়খণ্ড, উড়িষ্যার কিছু হাজিরা রয়েছে। প্রস্তুতি যা লাগবে সবকিছু আছে। আমাদের জমজম আগে পৌঁছে গেছে, এখনই আপনাদের হাতে তুলে দেওয়া হবে। লাগেজ রিসিভের ব্যবস্থা করা আছে, হাজিরের জন্য যদি দরকার হয় সেই জন্য মেডিকেল ব্যবস্থা করা হচ্ছে, সিকিউরিটি আছে, ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট করেছে, যাদের বাড়ি অবধি পৌঁছাতে হয় সেই জন্য ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছে, নামাজ পড়ার জায়গা করে রেখেছে। এই যে হজের কোটা পূরণ হচ্ছে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখেন, হজের কোটা তো পপুলেশনের উপরে হোক, আর এটা এখানে কোটার ব্যাপারটা হচ্ছে এটা নিজের ইচ্ছে যায় সবাই, যাদের যাওয়ার ইচ্ছে আছে, যাদের সামর্থ্য আছে তারাই যায়। এখান থেকে যারা যেতে চান তারাই অ্যাপ্লাই করেন, সবাই যারা অ্যাপ্লাই করেন তার মধ্যে সবাই পেয়েছেন যে যাওয়ার সুযোগটা। কোটাটা সেই অর্থে প্রযোজ্য নয়। হাজিদের খিদমতে সবসময় আছে। এবার খুবই আফসোস হলো যে আরবে গিয়ে ভারতবর্ষের হাজিদেরকে অনেক কষ্ট তুলতে হলো। আমরা খুবই দুঃখিত তার জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে হাজ মানেই তাকলিফ, তো যত তাকলিফ করে আছে আমরা ওনাদের জন্য দোয়া করবো যে আল্লাহ তাআলা ওদের হাজটা কবুল করুক। উড়ান থেকে নেমে আসা হাজি ও হাজিনদের দেখে উপস্থিত অভ্যর্থনাকারীরা ধ্বনি দিলেন আল্লাহু আকবার। হাজিরাও বললেন আল্লাহু আকবার। হাজিদের হাতে লাল গোলাপ তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা। নিজের মাতৃভূমিতে ফিরে হাজি ও হাজিনদের মুখে ছিল প্রশান্তির হাসি। এই আবহে তৈরি হয়েছিল এক আবেগঘন মুহূর্ত। ফ্লাইটের অধিকাংশই ছিলেন উত্তরবঙ্গের হাজিরাই। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আনন্দ। এখানে গরম কেমন ছিল? ভালো ছিল। কষ্ট হয়েছে? না, কষ্ট হয়নি। আল্লাহ পাক করে দিয়েছে সবকিছু। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গরম কেমন ছিল ওখানে? খুব গরম, অতিরিক্ত গরম, সহ্য করা যায় না, খুব গরম। এই যে এত মানুষ মারা যাচ্ছে, এই যে খবরগুলো পাচ্ছেন, আতঙ্কিত হয়েছিলেন? না, তো এখন আল্লাহ যাকে নিয়ে আমাদের এখানে সিরাপ মানুষ মারা গেছে, লিপস সিরাপ বুঝি মানুষ মারা গেছে। ওইগুলো একটু ভয় পেয়েছে। আর এমনি ফিরে এসে কেমন লাগছে? এখন আলহামদুলিল্লাহ এখন বেশি আসছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আপনার বাড়ি? আমার বাড়ি কুচবিহার। ভালো লাগছে। গরম কেমন ছিল এখানে? 50-এর উপরে। 50-এর উপরে। ভয় পেয়েছিলেন? আর ভয় তো ফিল লাগছে। এখন কেমন লাগছে ফিরে? এখন তো ভালো লাগতেছে, গিয়েছিলেন একটা অনুভূতি। আর নিজের জায়গাতে আসছি, মানে খুব ভালো লাগতেছে। কেমন লাগছে আপনাদের? খুব ভালো, ভালো লাগছে। খুব ভালো লাগে, ভালো লাগে। কেমন লাগছে আপনার এসে? ভালোই লাগছে। অসুস্থ হয়েছেন একটু? অসুস্থ হয়েছিল, এখন অনুভূতি কেমন আবার নিজের দেশে ফিরে? ভালো লাগছে। পুবের কলমকে ফিরহাদ হাকিম জানালেন, কোড অব কন্ডাক্ট চালু থাকার জন্য তারা হজযাত্রীদের বিদায় দিতে আসতে পারেননি। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হজযাত্রীদের জন্য যে সুন্দর ব্যবস্থাপনা করেছেন সে প্রসঙ্গ উত্থাপন করেন ফিরহাদ হাকিম। এইবার প্রথম যে মডেল কোড অফ কন্ডাক্টের জন্য আমরা হজযাত্রীদের ছাড়তে আসতে পারিনি, যখন ওরা যাচ্ছে তখন আমরা যেতে আসতে পারিনি, কিন্তু এখন মোড অফ কন্ডাক্ট শেষ হয়ে গেছে, তাই তাদের আবার যখন পবিত্র হজ করে তারা ফিরছেন তাদের
এখানে ওয়েলকাম করার জন্য, সম্বর্ধনা জানানোর জন্য আমরা সবাই এসে হাজির হয়েছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত ইচ্ছা যে হজ যাত্রী যারা বাংলা থেকে যাবেন এবং হজ করে ফিরবেন তাদের হৃদয় দিয়ে যাতে আমরা সম্বর্ধনা জানাই এবং পবিত্র হজ করে আসার পরে তারা যখন বাংলার হয়ে দোয়া করে আসছেন সেই দোয়া যেন আল্লাহ কবুল করে, এই ব্যাপারে মমতা দিও অত্যন্ত আগ্রহী। তাই হজ যাত্রীদের তাদের আজকে ওয়েলকাম করার জন্য আমরা এখানে এসেছি। আমার স্ত্রী ইসমাত হাকিমও এখানে এসেছে। আমরা এখানে এসেছি তার কারণ পশ্চিমবঙ্গে আমাদের যেটা মূল সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়। আমরা সব ধর্মের মানুষ মাথা তুলে বাংলায় বাস করি। এটা ইউপি নয়, গুজরাট নয় যেখানে মানুষ ভীত হয়ে বাস করবে। একমাত্র মহান আল্লাহ ছাড়া কারোর সামনে আমরা মাথা নত করি না। আর এই সুযোগটা বাংলায় দিয়েছে ধর্ম নিরপেক্ষ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সরকার এই সুযোগটা আমাদের দিয়েছে। তাই আজকে হজ্জের নিশ্চিতভাবে যারা আসবেন যাত্রী তাদেরও আমরা সম্বর্ধনা জানাবো, তাদের জড়িয়ে ধরবো, তাদের কাছে দোয়া প্রার্থনা করব যে আপনারা দোয়া করুন। কারণ এখন হজ করে আসার পরে 40 দিন তাদের মধ্যে সেই ঐশ্বরিক ক্ষমতা থাকে যেটা উনি যা দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করে। তাই তার কাছে বাংলার সুখ শান্তি এবং ধর্ম নিরপেক্ষতার জন্য দোয়া করব আমরা। ইউপি, গুজরাট বা আদার স্টেটে হজের কোটা পূরণ হয়, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে পূরণ হয় না। তার কারণ সাচার কমিশনের রিপোর্ট অনুযায়ী সব থেকে গরিব মানুষ 34 বছর এই বাংলায় ছিল। আর 5 থেকে 10 বছর বাদে দেখবেন এখানে হজের কোটা কি আরো আমাদের বেশি করে কোটা চাইতে হবে। তার কারণ এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে, বিশেষ করে 10 বছর পূর্ণ করার পরে, সত্যিকারের মাইনরিটি ডেভেলপমেন্টের পরে যার নেতৃত্বে আমাদের পেছনে দাঁড়িয়ে আছেন পিভি সেলিম এবং মমতা ব্যানার্জির এটা দৃষ্টিভঙ্গি যে এখন আমাদের যা ডাক্তার বেরোচ্ছে বাংলায় তার 30% আমাদের পপুলেশন, 50% আমাদের মাইনরিটি কমিউনিটি, অর্থাৎ ইসলাম বিশ্বাসী যারা ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, WBCS হচ্ছেন, IAS হচ্ছেন এবং ইনশাআল্লাহ তাআলা ব্যবসা পত্রেও আমাদের মুসলমান সম্প্রদায়ের মানুষ অগ্রণী ভূমিকা করছে। তাই এতদিন যে সমাজটাকে প্রোটেকশনের নামে যারা বঞ্চিত করেছিল লেফট ফ্রন্ট এবং CPM বিশেষ করে, এখন ওটা কেটে গেছে। এখন আমরা সবাই রাজার এই রাজার রাজত্বে আমরা সবাই মিলে এগিয়ে যাব। হাজি ও হাজ্জিনদের অভ্যর্থনার অনুমতির কথা পূবের কলমকে জানালেন ফিরাদ হাকিমের স্ত্রী ইসমাত আরা হাকিম। আজকে হজের ফার্স্ট রিটার্ন ফ্লাইট, আপনার অনুভূতি কেমন হচ্ছে এখানে? মানে ভীষণ আনন্দ হচ্ছে যে আমি এটা শরীক হতে পারছি। এই যে হাজিরা আসবেন তাদের সাথে, বিশেষ করে মুসলিম মহিলাদের সাথে আমি হাত মেলাতে পারবো এবং একটু নস্টালজিক ব্যাপার হচ্ছে। আমি এর আগে 2বার উমরা করেছি, 1বার হজ হয়েছে, মানে আমার নসিবে হয়েছে যে হজ করার সৌভাগ্য হয়েছে। মানে সেই সমস্ত ক্ষণগুলো আমার খুব মনে পড়ে যাচ্ছে যে মনে হচ্ছে আবার যেন নেক্সট ইয়ার যেন আমিও যেতে পারি, বারবার যেন উমরা করতে পারি। এমন একটা জিনিস যে একবার করে মন ভরে না, মনে হয় যেন বারবার যায়, নবীর দেশে যায়, নবীর কাছে যায়, নবীর এতে জিয়ারত করি। আর কাবা শরীফে তো আমরা যাতে জিয়ারত করতে পারি, সমস্ত কিছু করতে পারি। তো আজকে ভীষণ ভালো লাগছে। এনারা নিষ্পাপ হয়ে ফিরছেন, এনাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এনারা হজ কবুল হয়েছে এবং এনারা আসার পরে যে বেশ কিছুদিন মানে একটা ঐশ্বরিক একটা আল্লাহ তরফ থেকে থাকে যে ওনাদের বলে ছুলে আমাদের জন্য অনেক বেশি পূর্ণ। আমি কত বছর ধরে এখানে আসছেন? আমি তো বহু বছর ধরে অগুন্তি। উনি আসেন না, আমি আর এই অপরচুনিটিটা মিস করি না। উনি আসছেন, আমি বলি আমাকে সাথে নিয়ে এসো। দেখুন, আমার তো মনে হয় আগের থেকে এখন বেশি বাচ্চাদের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ইসলাম কি জিনিস তারা কিন্তু শিখছে। তারা গুগল সার্চ করে জানতে পারছে যে কোনটা কি। এবং আমার মেয়েরা, আমি বলছি, ওরা খুব মডার্ন কিন্তু একটা মন থেকে পুরো ইসলামকে ফলো করে, সবকিছু জানে, কবে কি হচ্ছে না হচ্ছে।
এবং আমার 2 মেয়ে আমেরিকায় ছিল, তারা পুরো 1 মাস রোজা রেখেছে ওখানে, মানে পড়াশোনা করেছে, নিজেরা রান্না করেছে, সবকিছু করেছে। আমি মানে খুবই আমি সন্তুষ্ট হয়েছি যে এইটুকু অন্তত ওদের মনের মধ্যে আমি একটা বীজ স্থাপন করতে পেরেছি। এটা খুব ভালো অনুভূতি, কেননা হাজিরা গেছেন আল্লাহর ঘরে, তারা হাজিরা দিয়েছেন আল্লাহর কাছে, এবং তারা আরাফাতে গিয়ে তারা হাজির হয়েছেন। তোমরা জানো যে আরাফাতে গেলেই হজ সম্পন্ন হয়ে যায়, এবং নিশ্চয়ই তারা মনে করেছেন আরাফাতের ময়দানে আমাদের নবীজি যে বিদায় ভাষণ দিয়েছিলেন, তাতে তিনি যে বিশ্ব মানুষের জন্য যে বার্তা দিয়েছেন, যে পেগাম দিয়েছেন, সেটা তোমরা নিশ্চয়ই জানো, দেখেছো। তো সেটা প্রচার করতে হবে। হাজিরা গেছিলেন এবং তোমরা শুনেছো যে প্রচণ্ড ছিল, তীব্র দাবদাহ ছিল, 52-53 পর্যন্ত উঠে গেছে টেম্পারেচার। তার মধ্যে আমাদের পশ্চিমবাংলার হাজিরা সুস্থ হয়ে ফিরে এসছেন। তো মুসলমানের একটা আগ্রহ থাকে হজে যাবো, কেমন হজ থেকে পাক পবিত্র হয়ে ফিরে আসবো। এবং যাদেরকে দেখছিলাম তাদের মুখে, যদিও তারা ক্লান্ত, কিন্তু মুখে একটা আনন্দের হাসি, একটা স্বস্তির হাসি। তো এগুলো দেখলে তো ভালো লাগে। আমরা দোয়া চাইলাম তাদের কাছে, তারা এসেই প্রথমে আল্লাহু আকবার ধ্বনি দিলেন, কেমন। এবং সব থেকে বড় কথা আমি লক্ষ্য করেছি যে আমাদের যে সিকিউরিটি ফোর্স, তারা ওদেরকে এত সাহায্য করছিল, এমন করে নিয়ে আসছিল। তাদের বেশিরভাগই কিন্তু অমুসলিম, তাই না? তো কিন্তু খুব ভালো সাহায্য করলো, এগিয়ে এলো। আমার বললাম आप लोग बहुत कर रहे हैं, ये हम लोग का ड्यूटी है सर। হজে গিয়ে অনেকেই ইন্তেকাল করেছেন, তো সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক মিশ্র একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যেখানে নেগেটিভ কমেন্টসই বেশি। সেই নিয়ে কি বলবেন? প্রথম কাছে এটা নতুন কিছু নয়। হজে গেলে এত লোক হজ করতে যান, সব মিলিয়ে 30 লাখ বোধহয় হয়ে যায়। তারপরে অনেকগুলো আচার পালন করতে হয়, অনেকগুলো নিয়ম পালন করতে হয়। হজ করে গিয়ে শুয়ে থাকলে আমার হজ হয়ে গেলে এরকম তো নয়। তো সেক্ষেত্রে রোদ লাগলে পরে অসুস্থ করে জানা। আমি একজন কথা বললাম যার বয়স 94 বছর, কিন্তু এমনি অসুস্থ, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন, তাই না, সেই বুজুর্গকে। তো এই ধরনের লোকেরা অনেকে গেছে। আর সারা ভারতে বোধহয় মারা গেছে 98 জন। তো এদের স্বাভাবিক মৃত্যু হয়েছে, এদের কোনো হিট স্ট্রোক লেগে এই লেগে সে লেগে হয়নি, কোনো দুর্ঘটনায় মারা যায়নি। হজের দুর্ঘটনায় অনেকে মারা গেছে, তাবু জ্বলে গেছে, তারপর অগ্নি নিরোধক তাবু তৈরি করা হয়েছে। তো হজে গেলে কিছু কিছু হবে, দেখতে হবে সেটা যেন সৌদি গভর্নমেন্ট যারা এটাকে ব্যবস্থাপনা করে তাদের জন্য গাফলতি না থাকে। তো সৌদি গভর্নমেন্ট বলছে আমাদের কোনো গাফলতি ছিল না। মিশরের যে হাজিরা মারা গেছে বা জর্ডানের যে হাজিরা মারা গেছে, তারা অনেকটা গায়ের জোরে এসেছিল। ইমামা খাতুনের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।